না করলে কি হানি হবে, চারটি প্রসঙ্গে আমরা 5-5 মিনিট আলোকপাত করব। প্রথম আলোকপাত, আমরা হরিকথা কেন শ্রবণ করব, শ্রবণ করলে কি লাভ হবে। এই প্রসঙ্গে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে উদ্ধৃত রয়েছে অমরনাথ বলে ভারতবর্ষে একটি তীর্থ আছে, অমরনাথ। যারা সেই অমরনাথ তীর্থে যাত্রা করেন, অমরনাথে অমর কথা গ্রন্থ বলে একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নামই অমর কথা। সে অমর কথা গ্রন্থে উদ্ধৃত রয়েছে ভাগবতী কথা শুনলে কি লাভ হয়। ঘটনাটি সেই অমর কথা গ্রন্থে এইভাবে উদ্ধৃত রয়েছে, কোনো এক সময় কৈলাসে পার্বতী দেবীর গুরুদেব এসেছিলেন, যার নাম বামদেব আচার্য। পার্বতী গুরুদেবের নাম হচ্ছে বামদেব আচার্য। তো বামদেব আচার্য একসময় কৈলাসে এসেছিলেন। যিনি সদ্গুরু হবে, সে যখন শিষ্যের সাথে দেখা হবে, শিষ্যের কাছে জানতে চাইবে, কি জানতে চাইবে? তোমার কারবার, চাকরি, এসব জানতে চাইবে না। সদ্গুরু জানতে চাইবে তোমার ভজন সাধন কেমন চলছে, ভজনকে আগে বর্ধিত হচ্ছে না, কোথাও দাঁড়িয়ে আছি না পিছিয়ে যাচ্ছে। তার সদ্গুরুর বিষয়বস্তু ভজন নিয়ে, ধান দৌলত প্রণামী দক্ষিণা নিয়ে নয়। যে জিজ্ঞাসা করলেন, দেবী তুমি যে ভোলেনাথের কাছে আছো, তুমি সাধন ভজন যা কিছু জানবার বুঝবার, তুমি ভোলানাথ থেকে কি শিক্ষা অর্জন করেছো বলো দেখি। যেমন চন্দ্রমার্গ যখন প্রহ্লাদকে নিয়ে এসেছিলেন, হিরণ্যকশিপু সেটি জানতে চেয়েছিলেন গুরুজি কি শিক্ষা অর্জন করেছে, শোনাও তো আমার। তদ্রূপ বামদেব আচার্য দেবীকে বললেন, তুমি কি শিক্ষা লাভ করেছো, আমাকে কিছু শোনাও। দেবী তখন বিস্মিত হয়ে বামদেব আচার্যের মুখের দিকে তাকিয়েছে, কিছু বলছেন না। কেন বলছেন না? একটা পূর্ণ বস্তুর স্বভাবে, পূর্ণ বস্তুর সান্নিধ্যে থাকলে অভাব বোধ যাবে না। জলের মধ্যে যেসব জীবরা বাস করে, তাদের জল তৃষ্ণা দুঃখ দিতে পারে না, কারণ জলের মধ্যেই কিন্তু রয়েছে। তদ্রূপ ভগবান শঙ্কর পূর্ণ বস্তু সান্নিধ্যে থাকলে অভাব বোধ যাবে না। যারা মাইন্ড করবে না, একটা সাধারণ দৃষ্টান্ত, যারা মিষ্টির দোকানের কারিগর থাকে না, কর্মচারীগুলো আছে না, আমাদের যেমন মিষ্টি দেখলে জিব্বায় জল আসে, মিষ্টি খেতে ইচ্ছা করে, ওদের খেতে ইচ্ছা করে, ওরা সবসময় মিষ্টি নিয়ে ঘাটাঘাটি করে। তো আমাদের শ্রীমন্দিরে যারা বৃন্দাবনে গিয়েছেন, তারা অনেকেই জানেন আমাদের মন্দিরে অনেক মিষ্টির প্রাচুর্য থাকে। আমাদের জীবন আমরা সারা বছর একটা মিষ্টি মুখও দিই, মনে করি না। তদ্রূপ পূর্ণ বস্তুর সান্নিধ্যে থাকলে অভাব বোধ জাগে না। তো পার্বতী দেবী গুরুদেব বামদেব আচার্যের কাছে বললেন, গুরুদেব আমি তো ভোলেনাথের কাছে আছি, কিন্তু মানে কোনো প্রশ্ন হৃদয়ে জাগেনি জানবার বা বুঝবার। হৃদয়ে কোনোদিন কিছু আমার হৃদয়ে অভাব বোধই নাই, আর কি করব, কিছু জাগে তো না। তবু গুরুদেব আপনি বলছেন, কেউ কিছু মনে করবেন না, বাস্তব ঘটনা বলছি। আমার শ্রী গুরুদেব প্রভুপাদ তেলগুরু কৃষ্ণ মহারাজ, উনি তো আপনারা যারা অনেকেই তার বিষয়ে কিছু জানেন, ব্রজে প্রসিদ্ধ সিদ্ধ মহাপুরুষ ছিলেন, আমিও তার সান্নিধ্যে ছিলাম। কিন্তু আমারও মনে মনে জানতো গুরুদেবের কাছে প্রশ্ন করতে হয়, কিন্তু কী প্রশ্ন করব, প্রশ্ন করে জাগতো না। কেন জাগতো না? বড় বড় মহাপুরুষ যারা না, ত্রিকালজ্ঞ যারা, তাদের কাছে থাকলে কোনো প্রশ্ন জাগে না। কেন জানো? দর্শনে তো দর্শন আরম্ভ হয়ে যায়। আরে তারা তো সাক্ষাৎ তুমি ভজে তুমি হো যায়,
তারা সাক্ষাৎ ভগবানের সাথে তাদাত্ম্য হয়ে গেছে। কোনো বস্তু সাহায্যে থাকলে কোনো কিছু প্রশ্ন জাগে না, তবু আমার হৃদয় বারবার জাগত। তখন একটি প্রশ্ন জাগলো, মহাপ্রভু চৈতন্য চরিতামৃত বিকাশ সন্ন্যাস মোহ প্রেম প্রয়োজন। তাই আমি বারবার প্রশ্ন করলাম, চৈতন্য চরিতামৃত পড়তাম, নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন দাস করি বেতন মরে দাও প্রেমধন। তাই শ্রী গুরুদেব প্রশ্ন করতাম, গুরুদেব বাবা কিসে প্রেম পাওয়া যাবে? গুরুদেব তখন বলতেন, নাম করো নাম করো। তো ওটা বারবার বলতাম। তো একদিন একটা জঙ্গলের মধ্যে ছিলাম, যেন ভাগবত নিবাস অরণ্যে, সেখানে আমরা গুরুদেবের কাছে সান্নিধ্যে ছিলাম। একদিন যখন বারবার জিজ্ঞাসা করেছি, একদিন যখন বলছি বাবা কিসে প্রেম হবে, একটু বিরক্তির সন্দেহ বললেন, কেন? তোমাকে বারবার বলছি, কি তোমার নামে বিশ্বাস নাই? নাম করো, নাম থেকেই প্রেম প্রাপ্ত হবে। তেমনিভাবে পার্বতী দেবী শ্রী গুরুদেব বামদেব আচার্যের কাছে জিজ্ঞাসা করলেন, গুরুদেব পূর্ণবস্তু সান্নিধ্যে আছি, কিছু অভাব তো বোধ হৃদয়ে জাগে না, তবু আপনি বলছেন, তবে কি শিক্ষা আমার প্রয়োজন, কি আমার শিক্ষার অপেক্ষা আছে, মানে বাকি আছে? আপনি তো অন্তর্যামী, গুরুদেব আপনি কৃপা করে বলুন, আমি ভোলেনাথের কাছে আমার বুঝবার বা জানবার কি বাকি আছে বা প্রয়োজন আছে, সেটা আপনি কৃপা করে বলুন, তাহলে আমি জানব। তখন ভোলেনাথ বলেন, ডোন্ট ডিস্টার্ব, একদম নীরব হয়ে শুনুন। পার্বতী দেবী তখন বামদেব আচার্যের কাছে জানতে ছিলেন কি আমার বুঝবার প্রয়োজন আছে এবং অপেক্ষা আছে, আপনি শ্রীমুখে বলুন। বামদেব আচার্য বললেন, দেবী দুটি বিষয় তোমার জানবার বা বুঝবার বিশেষ প্রয়োজন। বললেন কি? না, তুমি জানবে বুঝবে কি না, ভোলেনাথের গলায় একটা মরা মানুষের মাথা কেন সে বুকে রেখেছে, গলায় রেখেছে, এবং সেই নরমুণ্ডটি কার, কেন রেখেছেন এবং কার, এই বিষয়টা তুমি ভোলেনাথের কাছে জানতে চাইবে। দেবী তখন বললেন, তাই হবে। আজ ভোলেনাথ যখন সাধনার থেকে এসেছেন, তখন দেবী প্রশ্ন করলেন, স্বামী আমার একটা বিষয় জানবার খুব সাহায্য জেগেছে। না কি? না, ওই যে তোমার গলায় মরা মানুষের মুন্ডুটা, এটা কার বলো তো, কেন রেখেছ বলো? ভোলেনাথ তখন বললেন, দেবী এখন না, কোনো এক সময় আরেকদিন শান্তিভাবে তোমাকে আমি বুঝিয়ে বলবো, এখন থাক। তখন দেবী নীরব হয়ে যায়। কিন্তু বড় রহস্যাত্মক বিষয়, বারবার যখন দেবী জানতে চায়, বলে না টালমাটাল করে, মানে কিছু এদিক ওদিক বলে ক্ষান্ত করে দেয়। তো মায়েদের মন কিছু সন্দেহ, হিন্দি ভাষায় বলেন ইসমে ডাল মে কুছ কালা হ্যায়, মানে দেবী বুঝতে পারলেন তাহলে এর মধ্যে কিছু রহস্যাত্মক লুকিয়ে আছে, তাহলে কেন লুকোচুরি করছে, বলছে না কেন? এমনি কিছুদিন যাওয়ার পরে একদিন দেবীর মনে ওটা জটটা পাকিয়ে গেল, নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্যাত্মক বিজড়িত আছে, আজ আমাকে উদ্ঘাটন করতে হবে, নিষ্কাশন করতে হবে, কী রহস্য আছে। ভোলেনাথ যখন সাধনার থেকে এসেছে, দেবী তখন বললেন, শোনো স্বামী, আজ ভূখ হরতাল। হিন্দি ভাষায় বলছেন ভূখ হরতাল মানে খাওয়া দাওয়া বন্ধ, বাংলা ভাষায় বলছে আজ ভূখ হরতাল। আজ জানতে চাই কেন লুকিয়ে রেখেছো, কেন বলছো না, কার মাথা রেখেছো হৃদয়ে বলো, এবং কেন রেখেছো বলো, নিষ্কাশন স্পষ্ট জবাব দাও, তারপরে খাওয়া দাওয়া। তখন ভোলেনাথ দেখছে তো বড় গম্ভীর পরিস্থিতি। ভোলেনাথ তখন বললেন, দেবী